বাতিলের আঘাতে কোনোদিন আমার শরীরে টাচই করেনি, রক্তই যদি হয় নাই, তার মানে আমার দিনের জন্য আমার কোনো রক্তই নাই। আমি তো খুব মুজে আছি। আরে তো আমি নবীদের উম্মত, দাড়িতে টুপিতে পাঞ্জাবি জুব্বায় কোনটা দিনও কমতি নাই, কিন্তু রক্তটা হলো বাতিলের জন্য, রক্তটা হলো শয়তানের পথের জন্য দিলাম, কিন্তু আল্লাহর দ্বীনের জন্য আমার শরীরের কোনো রক্তের জন্য। নবীজি বলছেন দুইটা ফোঁটার দাম আল্লাহর কাছে বেশি, একটা চোখের পানি, 2 নাম্বার হলো রক্তের ফোঁটা। সাহাবীরা বলল, মিয়া আমরা তো নিজেদের বাসর ঘরে সুন্দরী অপরূপা স্ত্রীকে রেখে আল্লাহর দ্বীনের মহব্বতের জন্য ঝাঁপিয়ে পড়ে জীবন দিয়েছি, রক্ত দিয়েছি, কই তোমার রক্ত তো তোমার আমলনামায় দেখা যায় না। দুইটা চিহ্নের দাম বড় দামি। 1 নাম্বার চিহ্ন হলো সালাতের চিহ্ন। সালাত, নামাজ পড়ছেন, কপালে দাগ পড়েছে। আপনি এমন দলের কর্মী যে দলের কর্মী হইলে নামাজ লাগে না, ঠিক কিনা? যে দলের নেতা নামাজি ওই দলের কর্মী নামাজি, ঠিক কিনা? যে দলের নেতা কোরআন পড়ে ওই দলের কর্মীরাও কোরআন পড়ে। প্রিয় বন্ধুগণ আমার, আমি তো এমন দলের কর্মী হয়ে গেছি, নামাজ লাগে না, তাও আবার শুক্রবারে যাই সবার শেষে। শুক্রবারে গেলে কখন? জোরে বলে, জোরে বলে না, কখন যায়? সবার শেষে। ওই যে এক লোকের স্ত্রীর নাকি সন্তান হয় না, তুমি এক পীর সাহেবের কাছে গেছে, পীর সাহেবকে বলছিল, হুজুর আমার স্ত্রীর সন্তান হয় না, তো একটা কিছু করেন আপনি আমার জন্য, একটা কি দোয়া টোয়া করেন। বলে যে তুমি শয়তানকে ভাত খাওয়াবা, তাহলে নিয়োগ করো শয়তানকে ভাত খাওয়াবা, তাহলেই তোমার স্ত্রী বেড়ে সন্তান আছে। এখন চিন্তা করছি, হুজুর যখন পীর সাহেব, হুজুর বোঝা, আচ্ছা ঠিক আছে, উনি নিয়োগ করে ফেলছে, আচ্ছা আমি শয়তানকে ভাত খাওয়াবো। তো শয়তানকে ভাত খাওয়াবো, তো উনি নিয়োগ করার পর ওনার স্ত্রী পেটে বাচ্চা আসছে। এটা কিন্তু কোনো কোরআন হাদিস না, বুঝানোর জন্য বলছি। এখন স্ত্রীর পেটে বাচ্চা হয়েছে, এমনই হুজুরের কাছে গেছে, হুজুর আপনি তো বলছিলেন সেই হিসেবে নিয়োগ তো করছি, আমার স্ত্রীর বাচ্চা হয়েছে, তাও শয়তান কই পাবো খুঁজলে? বলবে দেখবে যে জুমার দিনে সবার শেষে যে যায় আর সবার আগে যে যায় পায়। বুঝলেন কিছু? বুঝলেন কিছু? সবার